শেখ হাসিনা হচ্ছে ভারতের প্রক্সি ছিল এই বাংলাদেশে। আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, বাংলাদেশ আজকে 54তম স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত জনতা, আমরা দেখেছি যুগ যুগান্তরে বাংলাদেশের মজলুম মানুষদেরকে আজাদির লড়াই করতে গিয়ে বারবার রক্ত দিতে হয়েছে, বারবার জীবন দিতে হয়েছে। এদেশের মানুষদের উপরে কর্ণাটকের সেন রাজারা যখন আমাদের উপরে একটি শোষণের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তখন এ বাংলার আপামর জনতার মুক্তির জন্য এসেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সেদিন বাংলার মজলুম জনতা তার স্বাধীনতা পেয়েছিল। আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমাদের দীর্ঘ লড়াইয়ে 190 বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা 1947 সালে আরেক স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের এদেশের মজলুম সমাজ, মজলুম জনতা আবারও জুলুমের শিকার হয়েছে। আবারও আমাদেরকে 71 সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা সমৃদ্ধির দিকে আগাবো, কিন্তু আমরা দেখতে পাই মুজিববাদ নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করা হয়। বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয়। আমরা দেখতে পাই কালের পরিক্রমায় 90 আমাদের উপরে আবারও ফ্যাসিবাদী, আবারও স্বৈরাচার আমাদের উপরে চেপে বসে। সর্বশেষ আমরা দেখতে পাই আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। আমরা বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছে ভারতের প্রক্সি ছিল এই বাংলাদেশে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে। 2024 সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন। তরুণদের হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে। আমরা বলতে চাই নতুন বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরাশক্তির পরোয়া বাংলাদেশের তরুণরা করে না। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।